এভরিওয়ান, তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুজোর আরেকটা লুক। তোমরা এই লুকটাতে যেমনভাবে ইচ্ছা তো বেরোতে পারবেই, মানে সকালে হোক রাতে হোক যখন ইচ্ছা বেরোতে পারবে। আর এই লুকটা আজকে যে আমি দেখাচ্ছি বেসিক্যালি তোমাদের জন্য দেখাচ্ছি যারা ইয়ং ব্যাচ আছো, ঠিক আছে? যারা ইয়ং আছো তারা দেখবে এরকম একটু সাজতে ভালোই বাসো, একটু অন্যরকম আনকমন একটা কম্বিনেশনের জিনিসপত্র অনেকেই আছে পছন্দ করো, যেমন আমি তো স্পেশালি পছন্দ করি। আর কারা কারা আমার সব পুজো সিরিজের মেকআপগুলো দেখছো কমেন্ট করো অবশ্যই। তোমরা কমেন্ট করলে না একটা আলাদা এনার্জি পাই, পরের ভিডিওটা করার মতো এনার্জিটা তোমাদের এই কমেন্ট থেকেই আমি পাই, আর কিছুই না। তো চলো, আমি সুস্মিতা, আর আজকে তো মেকআপ টিউটোরিয়াল দেখতেই পাচ্ছ। আজকে ফাউন্ডেশন আমি ইউজ করছি পিএসির এইচডি ফাউন্ডেশন। এটা না অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন। যারা ফুল কাভারেজ চাইছো, একটু কাভারেজ ভালো ফাউন্ডেশন, তারা এটা চুজ করতে পারো। তার কারণ হচ্ছে এটা একটা মেকআপ ফিনিশ লুক দিয়ে দেয় আর কি। তো একদম হালকা করে নেবে। আমি পুরো যা যা দেখাচ্ছি না সবটাই দেখাচ্ছি হালকা মেকআপের ওপরে। মানে পুজো সিরিজের যা যা মেকআপ দেখেছো খুব একটা ভারী মেকআপ আমি দেখাইনি। তার কারণ কি জানো, আমরা পুজো যখন দেখতে বেরোই নর্মালি কিন্তু কেউ এত ডিপ মেকআপ করে বেরোই না। আমরা যতই ডিপ মেকআপ দেখাই না কেন, মানে আমি তো দেখাতেই পারি, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু সেই মেকআপটা তোমরা কোনোদিনই ক্যারি করতে পারবে না। তার কারণ যতই হোক না কেন, একটা গ্যাদারিংয়ের মাঝখানে পুজো দেখা মানেই কিন্তু লাইন দেওয়া, হই হুল্লোড় করা, দৌড়াদৌড়ি, একটা অন্যরকম একটা আনন্দ। সেখানে আমার মনে হয় না যে খুব বেশি ডিপ মেকআপ করে কেউ সেটাকে ক্যারি করতে পারবে। তো সেই জন্য আমি যেটা দেখাই হালকার উপরেই দেখাই। দেখতে পাচ্ছ এখানে একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি আমি। তোমরা হ্যান্ডলুম যারা পরতে ভালোবাসো তারা তো অবভিয়াসলি এই মেকআপটা তোমরা ট্রাই করতেই পারো। আর একটা দেখো প্রিন্টেড সুতির ব্লাউজ পরেছি, একদম সুতির ব্লাউজ, সেটার সাথেই মেকআপটা পুরোটা আমি কমপ্লিট করব আর কি। কন্ট্যুর পার্টটা না হচ্ছে মেন পার্ট, যে পার্টটা হচ্ছে সব সময় আমাদেরকে একটু বুঝে করতে হয়, কারণ কন্ট্যুর যেখানে সেখানে করা যায় না। ব্লাশারের তাও এদিক ওদিক হলে ঠিক আছে চলো, কিন্তু কন্ট্যুর যদি তোমরা একটুখানি উল্টোপাল্টা জায়গায় করে ফেলো, মুখের পুরো যে শেপটা হয়, আমাদের প্রত্যেকটা মানুষেরই এক একটা আলাদা শেপ আছে, সেই শেপটা পুরোপুরি না নষ্ট হয়ে যায়, মানে পুরো আলাদা দেখায় মানুষকে কন্ট্যুরের জন্য। তো সেই জন্য বলছি কন্ট্যুরটা একটু ভালো করে করবে। পিএসির এই ফিক্সারটা জাস্ট ওয়াও ফিক্সার। যারা অল্প বাজেটের মধ্যে ফিক্সার খুঁজছো তারা অবভিয়াসলি এই ফিক্সারটা ট্রাই করতেই পারো। আমি আজকে পুরো লুকটা সেট করে নিয়েছি, বেসটা কমপ্লিট করে নিয়েছি, এবার আই মেকআপটা জাস্ট করব। তোমরা যারা চাইছো যে আই মেকআপ একটা কোনো কালারের ওপরে করব, তো তারা এই আই মেকআপটা করতে পারো। কোনো ব্রাউন শেডের উপরে একটু হালকা একটু ডার্ক এরকম করে তোমরা পুরো আই মেকআপটা কমপ্লিট করতে পারো। যেমন দেখো আজকে আমি যে আই মেকআপটা করছি শুধুই কিন্তু একটাই কালার দেওয়া, আর কোনো কালার নেই। আর ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি জাস্ট একটু ওপরটা লাইনার না পরে লাইনারের মতো করে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি নিচটা মানে আইয়ের নিচটাও ফিল করে নিচ্ছি। হাইলাইটার ওই সেম হাইলাইটার আমি আইয়ের ওপরটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট চোখটা কতটা স্মোকি লাগছে, বাট আমি স্মোকি আই মেকআপ কিন্তু এটা করিনি। তো এই যে ল্যাশ কালারটা ভীষণ উপকার, কারণ তোমরা যারা ইউজ করো না একটা কিনে নাও, খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পাওয়া যায়। যারা ল্যাশ পরতে ভালোবাসো না তাদের জন্য তো এটা একদম মানে ওষুধ বলতে পারো। তো খুব সুন্দরভাবে এরকম কার্ল করে দেয়, মানে একদম ল্যাশগুলোকে না, চোখের ল্যাশগুলোকে এরকম ওপর দিক করে দেয়। এবার তার উপর যখন মাস্কারাটা লাগানো হয় আরও সুন্দর একটা লুক দেয় আর কি। তো যারা আমার মতো আইল্যাশ পরা, ফেক আইল্যাশ পরা পছন্দ করো না, তারা অবশ্যই এই আইল্যাশ কালারটা কিনে রেখো। অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই কিন্তু যে কোনো সাইডে পাওয়া যায়, সে পার্পল হোক আর যাই হোক। কেউ একজন কমেন্ট করেছিল, আমার ঠিক নামটা মনে নেই, যে দিদি একটু বড় টিপ হলে ভালো হতো, তো তার জন্য আজকে এই বড় টিপটা পড়েছি। অবশ্যই কমেন্ট করো কে কমেন্ট করেছিল, আমি নামটা বললাম না। অবশ্যই পরের ভিডিও থেকে আমার যে কমেন্ট পছন্দ হবে আমি তার নাম অবশ্যই উল্লেখ করব, বাট আমি চাইছি সে এটা দেখে আগে কমেন্ট করুক,
আমার ভালো লাগবে। তো হ্যাঁ, আজকে হেয়ার স্টাইল দেখাচ্ছি একটা সিম্পল হেয়ার স্টাইল। আমি সামনেটা হালকা ক্রিম করে রেখেই দিয়েছি, দেখতে পাচ্ছ একদম হালকা ক্রিম করেছি। তোমরা যারা একটু ভলিউম লুক চাইছো তারা একটু হালকা ক্রিম করে নেবে। জাস্ট দুটো পার্টে ভাগ করেছি, করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা হেয়ার স্টাইল করে নিয়েছি। শুধু সামনেটা আটকেছি, পুরো চুলটা কিন্তু পুরো খোলাই আছে আমার। সামনেটা দুটো সাইডে এরকমভাবে আটকেছি, কোনো রকম এখানে বেনি বাঁধিনি, কিচ্ছু করিনি। জাস্ট দুটো পার্টিং করে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু জাস্ট হাত দিয়ে টেনে টেনে ফুলিয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট আমার হেয়ার স্টাইল। আজকে দু রকমের লুক দেখাবো, একটা হেয়ার বাঁধা অবস্থায় আর একটা হেয়ার খোলা অবস্থায়। তো যার যেটা পছন্দ সে সেটা করে নেবে, ঠিক আছে? তো চলো, অনেকদিন পরে আমি ঠিক আছে বললাম। একটা রোগ ছিল, খুব বাজে রোগ, প্রত্যেকটা কথায় না আমি ঠিক আছে বলতাম। নিজেকে অনেক কন্ট্রোল করে করে এই ঠিক আছেটাকে জীবন থেকে সরিয়ে ফেলেছিলাম। অনেক বছর পর বলতে বলতে মানে এখন মনে হচ্ছে না, আমি ঠিক আছে এটা সত্যিই বোধহয় সরিয়ে ফেলেছি। তার কারণ এই যে ঠিক আছে বললাম, আমার মনেই হলো যে আমি আবার ঠিক আছে বললাম। তো যাই হোক, ওইসব প্রশ্নে পরে আসছি। দেখো তোমরা হেয়ার স্টাইলটা জাস্ট এরমভাবে পাট ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি করে ফেলেছি। এবার আমি সিঁদুর পরছি আমার লুকটা সুন্দর দেখানোর জন্য, বাট যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এটা তো পরবেই না, তারা এইটা থেকে একটু অ্যাভয়েড করে ব্যাস পুরো লুকটা তোমাদের জন্য রেডি। আমার লুকটা ভালো লাগছিল না জানো তো সিঁদুর না পরে। আমি হয়তো তোমাদের জন্যই দেখাচ্ছি যেহেতু হাতে কিছু পরিনি, কিন্তু সিঁদুর না পরে আমার মুখটা কেমন ফাঁকা লাগছিলো, তাই আমি সিঁদুর পরে চলো একটা লুক দেখিয়ে দিলাম হেয়ার স্টাইল করা অবস্থাতে। এবার আসছি হেয়ার খোলা। তো খোলা চুলে আমাকে বেশি ভালো লাগছে নাকি বাঁধা চুলে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, আমি জানি আমাকে একটু খোলা চুলেই ভালো লাগে, বাট আমি কোথাও বেরোনোর সময় ঠিক আমি চুলটা বেঁধেই নিই, কারণ আমি ক্যারি করতে পারি না, এটা আমার পার্সোনাল প্রবলেম। আমি চুল খোলা রেখে কোথাও যেতে পারি না, কিন্তু আমাকে খোলা চুলে আমার মনে হয় ভালো লাগছে। তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানিও। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কার কার পছন্দ হয়েছে এই লুকটা নাকি বাঁধা চুলের লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আবার মেকআপ টিউটোরিয়াল নিয়েই। আর অবশ্যই ছোটো ছোটো ট্রিক্স যদি তোমাদের ফলো করতে হয় অবশ্যই আমাকে ফলো করতে থাকো, আর আমার ইয়ের থেকে তো অনেক কিছুই শিখতে পারবে। টাটা, লাভ ইউ অল।